আমায় রাধা বদনিনী দেখাতে পারিস, আমি জন্মে নয় রে, আমি চির জন্মের মতো তোর চরণের আমি দাস হব। এবার দেখবেন বাবারা, সুবলের বদন দর্শন করে রাধা বদনের কথা মনে পড়লো কেন? কারণ সুবলের বদন রাধা বদন এক রকম বলে সুবলের বদন দর্শন করে রাধা বদনের কথা মনে পড়ে যখন কানাইয়া কাঁদছে। রাধারানীর বদন এক হলো কেন? কারণ আছে। কি কারণ? তারা সুবল আর রাধারানী তারা কাকাতো জ্যাঠাতো ভাই বোন। সরভানুর পুত্র সুবল, বিষভানুর কন্যা শ্রীমতী রাধারানী, তারা কাকাতো জ্যাঠাতো ভাই বোন। এই জন্য সুবলের বদন দর্শন করে কানা রাধা বদনের কথা মনে করে বললেন, সুবল তুই যদি আমায় রাধা বদনের দেখাতে পারিস, আমি জন্মে নয় জন্মের মতো তোর চরণের আমি দাস হব। সুবল বললেন, কানাই রাধা বদন দর্শন করতে হলে তোকে একটা কাজ করতে হবে। বললো, কি কাজ? বলে, সব সখাগণকে তোর দাদার কাছে রেখে তোকে রাধা কুণ্ড তীরে বসে বসে রাধা রাধা নামখানা জপনা করতে হবে। রাধারানীর কৃপা যদি হয় তোর প্রতি হতেও পারে। সুবলের কথা শ্রবণ করে কানাইয়া সকল সখাগণকে দাদার কাছে রেখে বললেন, সখাগণ তোমরা থাকিবে দাদারও কাছে, কেউ কোথাও না যাও পাছে, গেলে অসুরে গিলে খাবে। তোমরা যদি দাদার কাজ ছাড়াই বনের মতো কোথাও যাও, এই বনের মতো জীবজন্তু ভয় আছে, তোমরা যেন দাদার কাজ ছাড়া কোথাও যেও না। আমি কানন ঘুরে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। এই বলে সকল সখাগণকে দাদার কাছে রেখে কানাইয়া রাধা কুণ্ড তীরে বসে বসে রাধা রাধা নামখানা জপনা করছে। কৃষ্ণ যেমন রাধা বিরহে আকুল, রাধারানী তেমনি কৃষ্ণ বিরহে আকুলিনী। রাধারানী বলল, ললিতারে বল আমি কেমন করে গোবিন্দের দেখা পাবো, কেমন করে গোবিন্দের স্মরণ পাবো? ললিতা বলল, রাধে এ কথা আমি বলতে পারবো না, যা তুই তুলসীকে আশ্রয় কর। তুলসী আশ্রয় ছাড়া কখনো গোবিন্দের চরণ লাভ করা যায় না রে, যা তুই তুলসীকে আশ্রয় কর। যখন এই কথা বলেছে রাধারানী ললিতার কথা শ্রবণ করে তুলসীকে আশ্রয় করতে লাগলেন। কিভাবে? রাধারানী যখন তুলসীকে আশ্রয় করলেন, কিভাবে?
রূপসী লইয়া তুলসী কহে গমন কথা কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। যা তুলসী জেনে আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আসে রে। যা যা তুই সময় মতো গিয়ে আমার গোবিন্দের কুশলে জেনে আয়, সে সুখে আছে কি দুঃখে আছে, এই দাসীর কথা কি তার মনে আছে। যা যা তুই সময় মতো গোবিন্দের কাছে কি গোবিন্দের কুশল জান, কারণ অসময়ে রসময়ে গোবিন্দের কাছে অসময়ে গেলে কিন্তু কখনো মেলে না। কি বাবারা, রসময় গোবিন্দের কাছে অসময়ে গেলে কখনো কি গোবিন্দ মেলে না। তাহলে গোবিন্দের কাছে গেলে সময় মতোই যেতে হয়, সময় মতো না গেলে গোবিন্দের দেখা পাওয়া যায় না, গোবিন্দের চরণ পাওয়া যায় না। রাধে বলল তুলসী যা যা সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, বিনাগর সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান। তুই নারীর মান রেখে কথা বলবি, তুই অসময়ে কখনো গোবিন্দের কাছে যাবি না। তুইও নারী আমিও নারী, এই নারীর মান রেখে তুই কথা বলবি। ও তুলসী তুই যাবি যা, তুই গোবিন্দের নিকটে যা, কিন্তু তুই সময় মতো যা। আর গোবিন্দের নিকটে গিয়ে যখন গোবিন্দের সঙ্গে কথা বলবি, তুই চারোদিকে লক্ষ্য করে কথা বলবি, কোন আনে যেন জানে না রে, কারণ আনে শুনলি আন ভাববে। এই জন্যই ভজন কথা তো যার তার কাছে বলা যায় না। যেমন ব্যথার ব্যথিকে মেনে যেমন ব্যথার কথা বলা যায় না, শোনার মানুষ ছাড়া এই ভজন কথা কোনো আনের কাছেও বলা যায় না। বললো তুলসী তুই যাবি যা, কিন্তু গোবিন্দের কাছে যেতে হলে শুধু হাতে যেতে নেই রে। তোকে আমি একটা মালা দিচ্ছি, ওই মালাটা নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরায়ে দিবি। আর মালা শুধু গোবিন্দের গলায় পরায়ে দিবি না, গোবিন্দের জন্য আমি তাম্বুল দিচ্ছি। তাম্বুল শব্দের অর্থ পান। আমি গোবিন্দের জন্য তাম্বুল দিচ্ছি, এই তাম্বুল নিয়ে গিয়ে গোবিন্দের বদনে দিবি, আর ওই মালাখানা গোবিন্দের গলায় পরায়ে দিবি। আর ওই পরযুক্ত মালাখানা তুই আবার ফিরে নিয়ে আসবি। যা যা গোবিন্দের নিকটে যা। যখন রাধারানী তুলসী রাধারানীর কথা শুনে তুলসী চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে, যখন একটু দূরে গেছে রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী 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 রে তুলসী রে বলে ডাকছে। বাবারা বলবেন তো রে কথাটা আমরা কার সঙ্গে ব্যবহার করে থাকি? কার সঙ্গে? খুব সুন্দর। আমার একজন কৃষ্ণ ভক্ত দাদা ভাই বলেছে, যেজন অতি আপনজন, আপনজনের সঙ্গে আমরা রে কথাটি ব্যবহার করে থাকি। দিদি রে, দাদা রে, ভাই রে, বোন রে, যেজন অতি আপনজন, অতি আপনজনের সঙ্গে আমরা রে কথাটি ব্যবহার করে থাকি। বলল তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে। এক প্রশ্নে দুটি উত্তর, তুলসী রে তুলসী রে।
তোমাদের যদি কারো গোবিন্দ পাওয়ার আশা থাকে তোমরা তোলো সিঁড়ি। বাবারা বলবেন তো ভজন নিম্নগামী না ঊর্ধ্বগামী? কি ঊর্ধ্বগামী? খুব সুন্দর। আমার এই কৃষ্ণ ভক্ত দাদা ভাইরা বলেছে ভজন নিম্নগামী নয় ঊর্ধ্বগামী। নাভির নিচে কাম, উপরে প্রেম। শাস্ত্রে প্রমাণ করলেন আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আত্ম সুখের জন্য যে কর্মগুলো করা হয় তাহাকে বলা হয় কাম, আর কৃষ্ণের সুখের জন্য যে কর্মগুলো করা হয় তাহাকে বলা হয় প্রেম। কৃষ্ণের সুখের জন্য যদি চুরিও করা যায় সেটিও প্রেম, কৃষ্ণের সুখের জন্য যদি কপটতা করা যায় সেটিও প্রেম, কৃষ্ণের সুখের জন্য যদি মিথ্যা কথা বলা যায় সেটিও হলো প্রেম। বললেন তুলসীকে যখন তুলসী রে তুলসী রে তুলসী রে বলে ডাকছে, তুলসীর পেছন দিকে লক্ষ্য করে দেখলেন রাধারানী তুলসীকে আবার ডাকছে। তুলসী রাধারানীর কাছে আসলেন, এসে বলল রাধে তুই পাগলিনি নাকি রে বলতো? তুই তো আমাকে দিয়ে পাঠালি গোবিন্দের নিকটে গোবিন্দের কুশল জানবার জন্য, তুই আবার অমন করে আমাকে পিছু ডেকেছিস কেন বল? রাধারানী বলল তুলসী তোকে আমি এই জন্যই ডেকেছি রে, কি জন্য জানিস? তুই গোবিন্দ দর্শনে যাচ্ছিস, যা তুই গোবিন্দের দর্শন পেয়ে আবার তুই তাড়া করে ফিরে আসিস রে, এই কথাটা বলবার জন্য আমি তোকে কিছু অমন করে ডেকেছি। তুলসী বলল রাধে তুই এই সামান্য কথাটা বলবার জন্য তুই আমাকে ডাকিস না, আমার মনে হয় এর চাইতে তোর কোনো গুরুত্বপূর্ণ কথা আছে, আর ওই গুরুত্বপূর্ণ কথাটা বলবার জন্য তুই আমাকে অমন করে পিছু ডেকেছিস। রাধারানী তুলসীকে বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল তুলসী আমি অন্য কোনো কিছুর জন্য তোকে ডাকি নাই রে, আমি ডেকেছি কেন জানিস তোকে? ও তুলসী যারাই আমার গোবিন্দ দর্শনে যায়, যারা আমার গোবিন্দ দর্শন একবার পেয়ে যায়, যারা আমার গোবিন্দ চরণ পেয়ে যায়, ও তুলসী যারা একবারে মায়ারে জগৎ ছেড়ে চলে যায়, যারা গিয়ে গোবিন্দের চরণে সেবায় লেগে যায়, যারা গোবিন্দের চরণে লেগে যায়, ও তুলসী যারাই যায় তারা যার কোনোদিন ফিরে আসে না রে। তারা তো আর কোনোদিন ফিরে কোনোদিনও ফিরে আসে কোনোদিন ফিরে আসে না রে। তারা তারা আর তারা আর ফিরে আসে না রে।
ছাড়াই আমার গোবিন্দে ছাড়াই আমার গোবিন্দের সারা ছাড়াই আমার গোবিন্দের শরণ পেয়ে যায় রে তুলসী তারা যে কোনোদিন ফিরে তারা যে আসে না রে যারা বলা গোবিন্দ বলে যারা গোবিন্দ বলে গোবিন্দ বলে প্রাণ সতে নেই মায়ের ঘরে ফিরে আসে ফিরে আসে না রে যারা যারা কৃষ্ণ সেবায় আমার গোবিন্দ সেবাই থেকে যাই আরে গুনাদি আসসানে যারাই আমার গোবিন্দ চরণ পেয়ে যায় যারা একেবারে গোবিন্দ বলে চলে তারা যে মায়ার ঘরে আর ফিরে আসে না তারা কেঁদে কেঁদে বলে গোবিন্দহীন সব ছেড়ে এসেছি তোমার চরণে পাওয়ার জন্য তুমি যেন কোনোদিনও আমায় যেন পতিত বলি তুমি যেন দিও না ফেলি